চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়লেও আশ্বস্ত হতে পারছেন না গ্রাহক, কমছে না তেলে পাম্পে লাইনের দৈর্ঘ্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ক্লান্ত গ্রাহক। মানুষের আতঙ্ক না কমালে সংকট থেকেই যাবে বলছেন বিশেষজ্ঞরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রামে তেলের হাহাকার যেন কাটছে না। ফিলিং স্টেশনের সামনে রাত থেকে অপেক্ষা। কিউসি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় গাড়ির লাইন ছাড়িয়েছে 3 কিলোমিটার। বলতেছে তেলের নাই, তেলের জন্য গেছে গাড়ি 8টা বাজে, তেল আসলে তখন তেল দেওয়া শুরু করবে। 6টা বাজে আসছে, অনেকজন 7টা বাজে আসছে, অনেকজন 8টা বাজে আসছে, কিন্তু কেউ তেল পাচ্ছে না। দিচ্ছে সীমিত সময়ের জন্য অল্প অল্প, বেশি না, 200 টাকা 300 টাকা এরকম। অবশ্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা। 26,000 টন অকটেন ও 25,000 টন ফার্নেস অয়েল নিয়ে মালয়েশিয়া থেকে 2টি জাহাজ বাংলাদেশের পথে বলে জানায় সংস্থাটি। আমাদের আরো 2টা অকটেনের প্রায় 50,000 মেট্রিক টনের 2টা পার্সেল আসার কথা, 25,000। তো আশা করি আর পেনিক ব্যাংকটা যদি কমানো যায় এমনিতেই এই সংকট কমে যাবে। মানুষ যদি যার যতটুকু প্রয়োজন শুধু ওইটুকুই ক্রয় করে তাহলেই আমাদের এটা সংকট থাকবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন মানুষের আতঙ্ক না কমলে সংকট থেকেই যাবে। ব্যবসায়ী মজুতদার তারা কিন্তু একটা বড় বড় অ্যামাউন্ট তারা নিয়ে এটা মজুত করতেছে, এইটাও ভালোভাবে সামাল দিতে আমরা ব্যর্থ হচ্ছি। সুতরাং মানুষের প্যানিক বন্ধ করা এবং মজুতদারি বন্ধ করা দুটো আমাদের এখন বেশি জরুরি। বাস্তব পক্ষে তেলের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না। এর আগে এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও 2টি জাহাজ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।